ইউক্রেনে হামলা হলে মস্কোয় বোমা ফেলবে বলে পুতিনকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। চীন, পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তার প্রভাব ফেলতে পারে, এমনটাই জানিয়েছেন ভারতের জেনারেল চৌহান। এবং সর্বশেষ জানিয়ে দেব কি মোদী সরকারের নীতির বিরুদ্ধে ভারত বন্ধন চলছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের প্রতিরক্ষা সর্বাধিক নায়ক জেনারেল অনিল চৌহান বলেছেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে। এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। গতকাল মঙ্গলবার ভারতের চিন্তক প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে অনিল চৌহান এই কথাগুলো বলেন। জেনারেল চৌহান বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো অর্থনৈতিক সংকট, বহিরাগত শত্রুদের প্রভাব বিস্তার সুযোগ করে দিচ্ছে। ঋণ কূটনীতিতে সাহায্যের প্রভাব বিস্তারের মধ্য দিয়ে তারা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। পাশাপাশি কোন কোন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শশ্রুতি ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। জেনারেল চৌহান বলেন, এই প্রবণতা ভারতের জন্য বড় সমস্যা। সম্প্রতি চীনের কর্মকর্তা সে দেশে পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে মিলিত হয়েছিল। তিনটি দেশই নিজেদের স্বার্থে একে অন্যের কাছাকাছি আসছে। এর নৈকট্য ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে বলে তিনি ধারণা করছেন। চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বহু পুরনো। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ এবং তার ভারতের আশ্রয় লাভ ভারত বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে চীন, পাকিস্তান ও বাংলাদেশ কাছাকাছি আসায় জেনারেল চৌহান সন্দিহান মনে করছেন। এই তিনটি দেশ ঘনিষ্ঠতায় ভারতের চিন্তা বাড়াতে পারে, স্থিতিশীলতার পক্ষে বিপজ্জনক হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন হামলা ঠেকাতে তিনি একবার রুশ প্রেসিডেন্ট পুতিনকে হুমকি দিয়েছিলেন। বলেছিলেন, পুতিন ইউক্রেনে হামলা করলে তিনি মস্কোয় বোমা ফেলে প্রতিশোধ নেবেন। গত বছর নির্বাচনী প্রচারে ব্যক্তিগত অনুদানকারীদের সঙ্গে এই বৈঠকে ট্রাম্প এমনটাই দাবি করেছিলেন। তহবিলদাতাদের সঙ্গে ট্রাম্পের এই কৌতুকবোধনের একটি অডিও হাতে পেয়েছে সিএনএন। 2024 সালে এক তহবিল অনুষ্ঠানে আলাপচারিতার এই অডিওটি। সেখানে ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি পুতিনকে বলেছিলাম, আপনি ইউক্রেনে ঢুকলে আমি মস্কোয় বোমা ফেলবো। আমি আপনাকে বলছি, আমার অন্য কোনো উপায় থাকবে না। তখন পুতিন বলেছিলেন, আমি আপনার কথা বিশ্বাস করি না। তবে অন্তত 10 ভাগ হলেও তিনি আমার কথা বিশ্বাস করেছিলেন। তহবিলদাতাদের সঙ্গে গত বছরে এই বৈঠকে ট্রাম্পকে আরও দাবি করতে শোনা যায়, তিনি চীনের প্রেসিডেন্টকেও এ ধরনের হুমকি দিয়েছিলেন। ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে বলেছিলেন, যদি চীন তাইওয়ানে হামলা করে তাহলে তার জবাবে যুক্তরাষ্ট্র বেজিংয়ে বোমা ফেলবে। ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সম্পর্কে বলেন, তিনি আমাকে উন্মাদ ভেবেছিলেন। তবে ট্রাম্প দাবি করেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার কোনো সমস্যা হয়নি। ট্রাম্প যখন তার দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচার চালাচ্ছিল তখন এসব মন্তব্য করেছিলেন। তবে এই অডিও ট্যাপগুলো এর আগে কখনো প্রকাশিত হয়নি। ট্রাম্পের প্রচার শিবির এই ট্যাপগুলোর বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে এই অডিও রেকর্ডগুলোতে ট্রাম্পের এমন এক রূপ দেখা গেছে যা সাধারণত জনসম্মুখে দেখা যায় না। বন্ধ দরজার আড়ালে ধনী দাতাদের মন জয় করতে গিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন। তিনি শুধু তার আগ্রাসী পররাষ্ট্রনীতি কথায় নয়, যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করা শিক্ষার্থীদের দেশ থেকে বিতাড়িত করার পরিকল্পনাও জানিয়েছিলেন। পুতিন ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে নিজের কৌতুকবোধনের কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, যদি জো বাইডেনের বদলে তিনি প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইউক্রেন ও গাজার যুদ্ধ ঠেকানো যেত। এই দাবি তিনি আগেও করেছেন এবং এখনো করছেন, যদিও বাস্তবে এই দুই যুদ্ধ এখনো থামেনি। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভায় এই বৈঠকে ট্রাম্প আবারও দাবি করেন, পুতিনকে নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, রুশ প্রেসিডেন্ট শান্তি চুক্তি রাজি হচ্ছে না, বরং যুক্তরাষ্ট্রকে নিয়ে অনেক বাজে কথা বলছে। ট্রাম্প বলেন, আমি পুতিনের ওপর খুশি নই, আমি তার আচরণে খুবই অসন্তুষ্ট। অন্যদিকে ভারতের নরেন্দ্র মোদী সরকারের শ্রমিক ও কৃষি বিরোধী এবং কর্পোরেটপন্থী নীতির বিরোধিতায় আজ বুধবার সকাল থেকেই ভারত বন্ধন চলছে। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগী সংগঠনগুলো যৌথ ফর্মে এই ভারত বন্ধন ডাক দিয়েছে। ট্রেড ইউনিয়নের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নীতি দেশের শ্রমিক ও কৃষকদের অবর্ণনীয় দুর্দশার মধ্যে ফেলে দিয়েছে। বন্ধনের সমর্থকদের বিক্ষোভের ফলে দেশের বিভিন্ন রাজ্যের স্বাভাবিক জীবনযাপন আজ সকাল থেকে কিছুটা ব্যাহত হয়। বন্ধনের আওতায় রেল পরিষেবা সরাসরি যুক্ত না হলে বিভিন্ন রাজ্যে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে